আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বড়ইতলা বাসস্ট্যান্ড এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বড়ইতলা এলাকায় রাস্তার দুই পাশে জড়ো হয়েছিল বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। গতকাল সকাল ৮টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর বড়ইতলা বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় প্রধানমন্ত্রী রাস্তার পাশে অপেক্ষমান নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা ও অভিবাদন জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান সহ গোপালগঞ্জ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সড়কপথে বরিশাল সফরকে কেন্দ্র করে মাদারীপুরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। গতকাল সকালে ঢাকা থেকে রওনা হয়ে সকাল ৭টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের শিবচরে কাঁঠালবাড়ি সীমান্ত দিয়ে মাদারীপুর জেলায় প্রবেশ করে। এ সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রমের সময় মোস্তফাপুরের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যন্ত আবেগ ও উচ্ছ্বাসে প্রধানমন্ত্রীর লাল সবুজের গাড়িতে ফুল ছিটিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। মোস্তফাপুর পয়েন্টে ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে সারিবদ্ধভাবে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী সহ সর্বস্তরের সাধারণ মানুষ। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা। নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিক গতকাল পরিদর্শন করেছেন নড়াইলের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ। পরিদর্শনকালে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, ডেঙ্গু রোগীদের বিশেষ যত্ন নিতে হবে। ডেঙ্গু রোধ প্রতিরোধে হাসপাতাল ও বাসাবাড়ি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রত্যেকটি ক্লিনিকে প্রসূতির নরমাল ডেলিভারির বিশেষ ব্যবস্থা রাখতে হবে। সেবার মানসিকতা নিয়ে আসতে হবে। ব্যবসার চেয়ে মানব সেবা বড়। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত বিন্টু সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স এবং ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুর সদর উপজেলার খলিলপুর বিলডাঙ্গা গ্রামে বজ্রপাতে সাব্বির মোল্লা নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল সকালে বৃষ্টির সময় সাব্বির তার ২ বন্ধুকে নিয়ে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের নিচে বসেছিল। এ সময় হঠাৎ গাছের পাশে বজ্রপাত হলে ৩ জনই ছিটকে পড়ে। এতে সাব্বির গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে তার অপর ২ বন্ধু অক্ষত রয়েছে এবং তারা ২ জন সুস্থ রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জের সবজি গ্রাম হিসেবে পরিচিত সদর উপজেলার রঘুনাথপুরের কৃষকেরা ঘের পাড়ে করলা চাষে ব্যস্ত সময় পার করেছেন। এক ফসলি জমিকে তারা ৩ ফসলি জমি হিসেবে গড়ে তুলেছেন। ঘেরে মাছ চাষের পাশাপাশি বড় মৌসুমে ধান চাষ করেন তারা, আর বর্ষা মৌসুমে ঘের পাড়ে করেন করলাসহ নানা সবজির চাষ। গোপালগঞ্জের রঘুনাথপুর গ্রামের বিস্তীর্ণ গ্রামাঞ্চলের চারিদিকে মাছের ঘের আর তার পাড়ে চাষ করা হয়েছে নানা ধরনের সবজি। শুধুমাত্র সদর উপজেলার রঘুনাথপুরে ৭ হেক্টর জমিতে এবছর করলা চাষ করেছেন কৃষক। আবহাওয়া ভালো থাকায় এবং পোকামাকড়ের আক্রমণ না হওয়ায় করলার উৎপাদন ও হয়েছে রেকর্ড পরিমাণ। দামও পাচ্ছেন ভালো। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।